হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডার্জিলিং তিয়াশা। আমি তিয়াশা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো চলো ফুল ব্লগটা ভালোভাবে দেখতে থাকো। শনিবার রাত 11টার সময় আমরা হরিপাল থেকে 4 হুইলার করে বেরিয়ে পড়ি চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। যেতে যেতে হয়ে গিয়েছিল রবিবার, বলতে গেলে আমরা চতুর্থীর দিনই গেছি। সেই তো সবে পঞ্চমী পড়েছে, আর ধরে কি হবে বলো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানেই তো আলোর সাজ। দেখো, এসেই আমরা কত সুন্দর সুন্দর আলো দেখতে পেয়ে গেছি। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি ফার্স্ট প্যান্ডেলটা দেখার জন্য। এটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিংস ক্লাবের যে প্যান্ডেলটা হয় সেটা। এবছরও খুব সুন্দর করেছে, ঠাকুরটা কি বিশাল বড়। তো এখনও কমপ্লিট হয়নি, বললো সারা রাত সকাল ধরে হবে, পঞ্চমীর দিন বিকালবেলা এটা উদ্বোধন হবে প্যান্ডেলটা। এরপরে চলে গিয়েছিলাম সেকেন্ড প্যান্ডেল দেখতে। এটার থিম হলো লালন ফকিরের মনের মানুষ। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে এখন ঠাকুরকে সাজানো হচ্ছে, ঠাকুরের গয়নাগুলো সব পরানো হচ্ছে। তো এখনো কমপ্লিট হয়নি। এটা দেখার পর চলে যাই নেক্সট প্যান্ডেল আর ঠাকুরটা দেখার জন্য। এটা হলো তেমাথায় যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেটার প্যান্ডেল। এটাও এখনও কাজ চলছে আর ঠাকুরেরও সাজানো কাজ সবই চলছে। এরপর গাড়িতে বসে বসেই আরও দুটো ঠাকুর আর প্যান্ডেল দেখে নিয়েছিলাম, কিন্তু এগুলো কোথাকার সেটা আমি বলতে পারবো না, কারণ এত সব নাম তো আমি জানি না। তো কমপ্লিট হয়নি বলে আর নামিনি, বারবার গাড়িতে ওঠা নামা একটু কষ্টই। এরপরে চলে গিয়েছিলাম নেক্সট আর একটা নতুন প্যান্ডেল আর ঠাকুর দেখার জন্য। তো এখানে লেখা ছিল ডাকের ইতিকথা বলে। তো চলো দেখা যাক থিমের মধ্যে কি আছে। তো চলো তোমরাও ভিতরটা ভালোভাবে দেখে নাও। এই প্যান্ডেলটা দেখার পর আমরা চলে এসেছিলাম সোজা চন্দননগর স্ট্যান্ডে। তো খুব ভালো লাগে এই জায়গাটা, আমার সত্যি খুব প্রিয়। আমার যে কোনো গঙ্গার ধারে বসে থাকতে খুব ভালো লাগে। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তেমনভাবে খুব একটা লোকজন ছিল না, তাও মোটামুটি অনেকজনই ছিল বলতে গেলে। তো এখানে একটু কিছুক্ষণ থাকার পর চলে গিয়েছিলাম খেতে। তো আমার ফেভারিট মোমো খেতেই অবভিয়াসলি যাচ্ছি। তো এইখানে ফার্স্ট টাইম আসছি মোমো খেতে। তো চলো দেখা যাক কেমন খেতে হয়েছে মোমোটা। তো নিয়েছিলাম 2 প্লেট, 60 টাকা করে নিয়েছিল, 7 পিস করেছিল। খেতেও খুব সুন্দর ছিল। মোমো খাওয়ার পর ফুচকা খেতে গিয়েছিলাম, কিন্তু ফুচকার আলু শেষ হয়ে গিয়েছিলো, তাই জন্য আর খাইনি। আর এইদিকে দেখো চন্দননগরের আলোর গেট কি সুন্দর লাগছে। তারপরে এই একটা প্যান্ডেল দেখেছিলাম, গাড়িতে বসে বসেই ঠাকুর দেখেছিলাম। কি বিশাল বড় বড় ঠাকুর এখানে, তাই না? এরপরে আবার গাড়ি করে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে। তো এটাই হতে চলছিল, যেটা প্রায় চাপা দিয়ে কাজ চলছিল, তাই আর ঢুকিয়ে করেছে। তো আর ঠাকুরটা এখনও সাজানো চলছে, কমপ্লিট হয়নি। তো তোমরা দেখো কত বড় একটা ঠাকুর, কি ভালো লাগছিল। এটা হচ্ছে ফটকগোড়ার আগে যেই প্যান্ডেলটা হয়েছে সেটা, এটার নাম আমি জানি না। এরপর একটা ফটকগোড়া দেখলাম তাই জানি। তো কি সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরাও কি জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে ঠাকুর দেখতে যাও, না এই বছরে ফার্স্ট যাবে, সেটা কমেন্টে জানিও। আর আমি আলপনাটা না দেখতে পেয়ে মারিয়ে দিয়েছিলাম, তারপরে ভয় আবার পিছিয়ে গেছি। তারপরে এটা একদম স্টেশনের কাছে এই প্যান্ডেলটা হয়, সেটা গাড়ি থেকে একটু দেখছিলাম, কমপ্লিট হয়নি বলে এটাও নামিনি। সো গাইস, এখন 2:30 বাজে আর আমরা চলে এসেছি বাড়ি। আমাদের মোটামুটি কিছু কিছু ঠাকুর দেখা হয়েছে, কারণ এখনও কোনো প্যান্ডেল বা ঠাকুর কমপ্লিট হয়নি। শুধুমাত্র একটা কমপ্লিট হয়েছিল, কিন্তু আর ঠাকুরটা আবার কমপ্লিট হয়নি। তো আর একটু পরে গেলে ভালো হতো। আর গাড়িতে দেখার থেকে হেঁটে হেঁটে না দেখলে যাই বলো, ঠাকুর দেখা হয় না। তো তোমাদের কেমন লাগলো তো জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। টাটা।